ওম শান্তি। 26/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সদা শ্রীমতে চলা এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। তো শ্রেষ্ঠ পুরুষার্থ কি? সদা শ্রীমতে চলা। শ্রীমতে চললেই আত্মার দীপক জেগে যায়, অর্থাৎ আত্মার জ্যোতি জেগে যায়। প্রশ্ন, पूरा पूरा पुरुषार्थ कौन कर सकते हैं? পুরো পুরো পুরুষার্থ কে করতে পারে? আর উঁচু পুরুষার্থই বা কি? উত্তর, পুরো পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধিযোগ একের প্রতি আছে, অর্থাৎ এক বাবার প্রতি। সব থেকে উঁচু পুরুষার্থ হলো বাবার উপর পুরো পুরো কুরবান যাওয়া। তো সব থেকে উঁচু পুরুষার্থ কি? বাবার উপর পুরো পুরো কুরবান যাওয়া। কুরবান যায় যে বাচ্চা, তাকে বাবার খুব প্রিয় লাগে। তো যে বাচ্চা বাবার উপর পুরো কুরবান যায়, বাবার তাকে খুব প্রিয় লাগে। আর একটা প্রশ্ন, সত্যিকারের দীপাবলি মানানোর জন্য বেহদের বাবা কোন রায় দেয়? তো সত্যিকারের দীপাবলি মানানোর জন্য বাবা কোন রায় দেয়? উত্তর, বাচ্চা বেহদের পবিত্রতা ধারণ করো। যখন এখানে বেহদ পবিত্র হবে, এই রকম উঁচু পুরুষার্থ করবে, তবেই লক্ষ্মীনারায়ণের রাজ্যে যেতে পারবে, অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করোনেশন ডে মানাতে পারবে। তাহলে বাবা কি বলছে, যে যদি আমরা বেহদের পবিত্রতা ধারণ করি, তার মানে এই পবিত্রতা শুধু ব্রহ্মচর্য না, আমাদের মনসা, বাচা, কর্মনা, সংকল্প সব কিছুই শুদ্ধ পবিত্র যখন হয়ে যাবে, হ্যাঁ, আমরা যখন এইরকম উঁচু পুরুষার্থ করব, তবেই সেই লক্ষ্মীনারায়ণের রাজ্যে যেতে পারবো, আর আমাদের করোনেশন ডে ওখানে মানাতে পারবো, অর্থাৎ রাজ্যাভিষেক। অর্থাৎ রাজা হলেই তো রাজ্যাভিষেক হবে। ওম শান্তি। বাচ্চারা এখন এখানে বসে কি করছে? চলতে ফিরতে অথবা এখানে বসে বসে জন্ম জন্মান্তরের যে পাপ মাথার উপর আছে, সেই পাপকে ইয়াদের যাত্রা দ্বারা বাচ্চারা বিনাশ করছে। এটা তো আত্মা জানে, আমরা যত বাবাকে ইয়াদ করব, তত পাপ কাটতে থাকবে। বাবা তো ভালোভাবে বোঝায়, ভালে এখানে বসে আছো, তাও যে শ্রীমতে চলে, তা তো বাবার রায় ভালোই লাগবে। বেহদের বাবার রায় পাচ্ছ, বেহদ পবিত্র হতে হবে। তোমরা এখানে এসেছো বেহদ পবিত্র হতে। সেটা কি করে হবে? ইয়াদের যাত্রায়। কেউ তো একদমই ইয়াদ করতে পারে না। কেউ ভাবে আমি ইয়াদের যাত্রায় নিজের পাপ কাটাচ্ছি, অর্থাৎ নিজেরই কল্যাণ করছে। বাইরের वाले तो इन बातों को जानते नहीं। যারা বাইরের আত্মা, তারা তো এই কথাগুলো জানে না। তোমরাই বাবাকে পেয়েছো, তোমরা থাকোই বাবার কাছে। জানো, এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। আগে আসুরি সন্তান ছিলাম, এখন আমাদের সঙ্গ ঈশ্বরীয় সন্তানদের সাথে। তো আমাদের এটা ঈশ্বরীয় পরিবার হয়ে গেছে না? আমরা ঈশ্বরের যারা সন্তান হচ্ছে, তাদের সাথে আমাদের এখন সঙ্গ হচ্ছে, ঈশ্বরীয় পরিবারের সঙ্গ। গায়নও আছে, সঙ্গ তারে কুসঙ্গ ডুবোয়, কুসঙ্গ বোরে, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বাচ্চারা ঘড়ি ঘড়ি এটা ভুলে যায় যে আমরা ঈশ্বরীয় সন্তান, তাই আমাদের ঈশ্বরীয় মতেই চলা উচিত, নাকি নিজের মন মতে। মন মত তো মনুষ্য মতকে বলে, মনুষ্য মত আসুরিই হয়। যে বাচ্চা নিজের কল্যাণ চায়, সে বাবাকে ভালোভাবে ইয়াদ করে শতপ্রধান হওয়ার জন্য। তো যে নিজের কল্যাণ চায়, যে আমার কল্যাণ হোক, তাহলে সে কি করবে? বাবাকে ইয়াদ করবে। শতপ্রধানের মহিমাও হয়। বরাবর জানে আমরা সুখধামের মালিক হই নাম্বার 1। যত যত তুমি শ্রীমতে চলতে থাকবে, তত উঁচু পথ পাবে। যত নিজের মতে চলবে,
পথ ভ্রষ্ট হতে থাকবে। হ্যাঁ, যত শ্রীমতে চলবো, অমৃতবেলা, মুরলি ক্লাস, প্রাতঃ স্নান, না নিমাসাম যোগ, ঘুমানোর আগে যোগ, সারা দিনে শুদ্ধ অন্ন, পবিত্র দৃষ্টি, যত এগুলো শ্রীমতে চলবো তত উঁচু পদ পাবা। যত শ্রীমতের মধ্যে মন মত মিক্স করব তত পদও কম হতে থাকবে। নিজের কল্যাণ করার জন্য বাবার ডাইরেকশন তো তোমরা পেতেই থাকো। বাবা বোঝায় এটাও পুরুষার্থ, যে যত ইয়াদ করে তার পাপও তত কাটে। ইয়াদের যাত্রা ছাড়া তো পাপ কাটবে না। ইয়াদের যাত্রা ছাড়া আমরা পবিত্রও হতে পারবো না। উঠতে বসতে চলতে এই ওনাহি রাখনা হে। ওনা মানে এই আমাদের একটা ভেতরে কি রাখা উচিত, যে আমাকে পাপ কাটাতে হবে, এই নেশা রাখা উচিত। তোমাদের বাচ্চাদের कितने वर्षों से शिक्षा मिली है तो भी समझते हैं हम बहुत दूर है। বাবা বলছে তোমরা বাচ্চারা কত বছর ধরে শিক্ষা পাচ্ছ, তাও ভাবছো আমরা এখনো অনেক দূর, বাবাকে এত ইয়াদই করতে পারি না। শতপ্রধান হতে টাইম লেগে যায় অনেক। এতদিন ধরে বাবা জ্ঞান দিচ্ছে, তাও আমরা শতপ্রধান হতে পারছি না। এর মধ্যে বাবা বলছে যদি শতপ্রধান হতে এত টাইম লাগে, যদি এর মাঝে শরীর ছুটে যায় তো কল্পান্তরের জন্য পথ কম হয়ে যাবে। কেন? কারণ এখন যদি আমাদের শরীর ছুটে যায় তাহলে আবার জন্ম নেব, আবার বড় হব, ততদিনে তো আমরা আর পুরুষার্থই করতে পারবো না। ঈশ্বর তাই এখনই আমাদের যত পারবো পাপ কাটানোর পুরুষার্থ করব, বাবাকে ইয়াদ করব। তাই ঈশ্বরের হয়েছ, তাহলে তার থেকে পুরো বর্ষা নেওয়ার পুরুষার্থ করা উচিত না? বুদ্ধি একদিকেই হওয়া উচিত। বাবা বলছে যখন বাবাকে পেয়ে গেছো তাহলে বুদ্ধি এদিক ওদিক না, এক বাবার প্রতি। তোমরা এখন শ্রীমত পাচ্ছ, সে হলো উঁচু থেকে উঁচু ভগবান। তার মতে যদি না চলো তাহলে খুব ধোঁকা খেয়ে যাবে। চলছো তার মতে না চলছো না সেটা তো তুমি জানো আর শিব বাবা জানে। তোমাদের পুরুষার্থ করাই সেই শিব বাবাই, আর বাকি দেহধারী তো সবাই পুরুষার্থই করছে। ব্রহ্মাও তো দেহধারী, তাকেও শিব বাবাই পুরুষার্থ করায়। বাচ্চাদেরই পুরুষার্থ করতে হবে। মূল কথা হলো পতিতকে পাবন বানানোর। এমনিতে দুনিয়ায় পাবন তো অনেক হয়, সন্ন্যাসীরাও পবিত্র থাকে, তারা তো এক জন্মের জন্য পাবন হয়। এরকম অনেকেই আছে যারা এই জন্মে বাল ব্রহ্মচারী থাকে, তারা কোনো দুনিয়াকে মদত করতে পারে না পবিত্রতার, ভলে পবিত্র থাকে তা দুনিয়াকে মদত করতে পারে না। কেন? কারণ মদত তখনই করতে পারবে যখন শ্রীমতে পাবন হবে আর দুনিয়াকে পাবন বানাবে। আমাদের পাবন হওয়ার ওদের পাবন হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা পাবন হয়েছি যে আমরা দুনিয়াকে পাবন বানাবো, নতুন যুগ আনবো, এই জন্য। তো ওরা তো জানে না, ওরা এমনি বিয়ে করেনি তাই ব্রহ্মচারী থাকে। এখন তোমরা শ্রীমত পাচ্ছ, জন্ম জন্মান্তর তো তোমরা আসুরি মতেই চলেছ। এখন তোমরা জানো সুখ ধামের স্থাপনা হচ্ছে। আমরা যত শ্রীমতে পুরুষার্থ করব তত উঁচু পদ পাব। এটা ব্রহ্মার মত না, ব্রহ্মাও তো পুরুষার্থী। তো বাবা বলছে ব্রহ্মার পুরুষার্থ নিশ্চয়ই অনেকটা উঁচু, তবেই তো লক্ষ্মীনারায়ণ হয়। তো বাচ্চাদের এই ব্রহ্মাকে ফলো করতে হবে, শ্রীমতে চলতে হবে, মন মতে না। নিজের আত্মার জ্যোতিকে জাগাতে হবে। এখন দীপাবলি আসছে, সত্যযুগে দীপাবলি হয় না, শুধু করোনেশন হয়। ওখানে শুধু কি হয়? রাজ্যাভিষেক। বাকি আত্মা তো ওখানে শতপ্রধান হয়েই যায়। এই যে দীপমালা মানায় এগুলো সব ঝুটি, বাইরের দীপক জাগায়। দীপাবলিতে কি হয়? প্রদীপ জ্বালায়। আর সত্যযুগে তো ঘরে ঘরে দীপ জেগে থাকবে, অর্থাৎ সবার আত্মা ওখানে শতপ্রধান থাকবে, এটাই দীপ জ্বালা। আর এখানে প্রদীপ জ্বালাচ্ছে কিন্তু আত্মার দীপক নিভে গেছে। 21 জন্মের জন্য তোমাদের জ্ঞান ঘৃত পড়ে যায়। তো বাবা এখন আমাদের যে জ্ঞানরূপী ঘি দিচ্ছে আত্মার মধ্যে, সেটা 21 জন্মের জন্য আত্মা জ্বলে থাকে।
তাই বাবা বলছে ধীরে ধীরে 21 জন্মের পর কি হয়, কম হতে হতে এই সময় তো জ্যোতি একদম নিভেই গেছে আত্মার, সারা দুনিয়ারই জ্যোতি নিভে গেছে। এতে বিশেষ করে খাস ভারতবাসী আর ইন জেনারেল পুরো দুনিয়া এখন পাপ আত্মা তো সবার এখন কয়ামত কা সময়, মানে বিনাশের সময়। সবাইকে এখন হিসাব কিতাব চুক্ত করতে হবে। এখন আমাদের সামনে অনেক রকম হিসাব কিতাব আসবে, কর্মভোগ দ্বারা, অসুখ দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, বস্তুর দ্বারা, প্রকৃতির দ্বারা। তো এগুলো চিত্ত করতে হবে যার সাথে যা হিসাব বাকি আছে। এখন তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে উঁচু থেকে উঁচু পথ পাওয়ার। শ্রীমতে চললেই তোমরা সেই পথ পাবে। রাবণ রাজ্যে তো শিব বাবার অনেক অবজ্ঞা করেছ। এখন যদি তুমি এখনো তার ফরমানে না চলো, রাবণ রাজ্যে তো তুমি তার মতে চলোইনি, এখন বাবাকে পেয়ে যদি তার ফরমান আদেশ না মানো তো অনেক ধোকা খাবে। তাকেই তো তুমি নিজে ডেকেছো যে হে পরমাত্মা এসে পাবন বানাও। তো এখন নিজের কল্যাণের জন্য শিব বাবার শ্রীমতে তো চলতে হবে, না হলে অনেক অকল্যাণ হয়ে যায়। মিঠে মিঠে বাচ্চারা এটাও জানো যে শিব বাবার ইয়াদ ছাড়া আমরা সম্পূর্ণ শতপ্রধান পাবন হতে পারবো না। তোমাদের এত বছর হয়ে গেল জ্ঞানে, তাও জ্ঞানের ধারণা কেন হয় না? সোনার বর্তনেই তো ধারণা হবে, তাই বুদ্ধিটাকে সোনার বাসন বানাতে হবে। নতুন নতুন বাচ্চারা কত সার্ভিসেবল হয়ে যায়। তো পার্থক্য দেখো কত পুরানো বাচ্চাদের আর নতুন বাচ্চাদের। পুরানো বাচ্চারা এত ইয়াদের যাত্রায় থাকেই না যত নতুন বাচ্চা থাকে। অনেক বাচ্চা অনেক ভালো শিব বাবার লাডলে বাচ্চা আসে, কত সার্ভিস করে। যেরকম শিব বাবার মানে প্রতি সেই আত্মা কুরবান হয়ে যায়, সে আত্মা নতুন নতুন বাচ্চা এসে বাবার সার্ভিসে লেগে যায়, বাবার প্রতি কুরবান হয়ে যায়। তো কুরবান করে আবার সার্ভিসও কত করে, কত প্রিয় মিঠা লাগে বাবার সেই বাচ্চাকে। বাবাকে মদত করে ইয়াদের যাত্রায় থাকলে। তা আজকে বাবা বলল কে বাবাকে মদত করতে পারবে? যে ইয়াদের যাত্রায় থাকবে। বাবা বলে আমাকে ইয়াদ করো। তো যত আমরা ইয়াদের যাত্রায় থাকবো সেটাই হলো বাবাকে মদত করা। কেন? কারণ ইয়াদ করলে আমরা নিজেও পাবন হই আর আমাদের চারদিকের বায়ুমণ্ডলও পাবন হতে থাকে। তো বাবা তো পুরো দুনিয়াকে পাবন বানাতে এসেছে, তাই ইয়াদে থাকা মানেই বাবাকে মদত করা। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তুমি পাবন হবে। তুমি তো আমাকে ডেকেইছো কি জন্য? যে হে ভগবান তুমি আমাকে এসে পাবন বানাও। এখন সেই ভগবান বাবা এসেছে, এসে তোমাদের বলছে আমাকে ইয়াদ করতে থাকো। দেহের সম্বন্ধ সব ত্যাগ করতে হবে, মিত্র সম্বন্ধী আদিরও যেন ইয়াদ না থাকে এক বাবা ছাড়া, তবেই উঁচু পদ পেতে পারবে। ইয়াদ যদি না করো তো উঁচু পদও পাবে না। এটা বাপ দাদাও বুঝতে পারে, তোমরা বাচ্চারাও জানো। নতুন নতুন বাচ্চারা আসতে থাকে, সমঝতে হে দিন প্রতিদিন সুধরতে যাতে হে। তাহলে তারাও বোঝে যে আমরা দিন প্রতিদিন শুধরাচ্ছি। বাবাও বুঝতে পারে শ্রীমতে চললেই শুধরাতে থাকবে। ক্রোধের ওপরেও পুরুষার্থ করতে করতে জিত পেয়ে যাবে। আমাদের ক্রোধের ওপরে যদি অ্যাটেনশন দিতে থাকি যে না আমার ক্রোধ করলে চলবে না, তো ধীরে ধীরে দেখবো কমে গেছে, জিত পেয়ে গেছি। তো বাবাও বোঝায় খারাপিও কো নিকালতে রহো। তোমার মধ্যে যা খারাপ গুণগুলো আছে, অবগুণ, সেগুলো বের করতে থাকো। ক্রোধও বড়া খারাপ হে, ক্রোধও খুব খারাপ, নিজেকেও জ্বালায় আর অন্যকেও জ্বালায়। যদি আমরা ক্রোধ করি তাহলে নিজেও কিন্তু জ্বলতে থাকি, নিজেরও কিন্তু ভেতরে ভেতরে সেই জ্বলন হতেই থাকে, আর যার সাথে ক্রোধ করছি তারও জ্বলন হয়। তার মানে কি ক্রোধ এমনই নিজেকেও अपने अंदर को भी जलाते हैं, दूसरे को भी जलाते हैं। তাই ক্রোধকে কি বলা হয়? অগ্নি। তো वो भी निकलना चाहिए। তাই বাবা বলছে শুধু কাম বিকার দূর করলে চলবে না, ক্রোধটাকেও দূর করা উচিত। বাচ্চারা বাবার শ্রীমতে চলে না তো পদও কম হয়ে যায়, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের ঘাটা পড়ে যায়। আমরা যদি এখন শ্রীমতে না চলি তার মানে এটাই তো সেট হয়ে যাচ্ছে 5000 বছর পরে আবার আমরা শ্রীমতে চলবো না।
তাহলে কি হলো, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের জন্যই লোকসান। তোমরা বাচ্চারা জানো যে ওটা তো হলো জিসমানি পড়া, আর আমরা এখন পড়ছি রুহানি পড়া, যেটা রুহানি বাবা পড়ায়। প্রত্যেক প্রকার কি সম্ভাল হতি है, বাবা সব রকম ভাবে আমাদের সামলায়। कोई बिकारी यहाँ अंदर मधुबन में आ ना सके। তাই বাবা বলছে কোনো বিকারি এই মধুবনে আসতে পারে না। বাবা বলছে বিমারি আদি মে ভি, যারা যজ্ঞে থাকে তারা যদি অসুখ হয়, হ্যাঁ তাদের তো সেখানে, তাহলে অসুখ হলে তাদের যদি বিকারি মিত্র সম্বন্ধী আসে, এটাও তো ভালো না। পছন্দ ভি হাম না করে, হ্যাঁ তাহলে অন্য বিকেরাও তো পছন্দ করবে না। কেন? তাই বাবা বলছে नहीं तो अंतकाल वो मित्र संबंधी ही याद पड़ेंगे, অন্তে ওই মিত্র সম্বন্ধী ইয়াদ পড়বে। फिर वो ऊंच पद पा नहीं सकेंगे, তখন সে উঁচু পদও পেতে পারবে না। বাবা তো পুরুষার্থ করায় যেন কারো ইয়াদ না আসে, এই পুরুষার্থ করো। এরকম না যে আমি অসুস্থ তাই মিত্র সম্বন্ধী আদি এসেছে আমাকে দেখতে, না, উনহো কো বুলানা কায়দা নেহি, তাদেরকে ডাকা। বাবা বলছে মধুবনে যারা যজ্ঞে থাকে, সেন্টারে থাকে সমর্পিত, বাবা বলছে যে তোমার বিমারি আদিতে তোমার মিত্র সম্বন্ধী, বিকারী মিত্র সম্বন্ধীদের ডাকা এটাও নিয়ম না। কায়দেসির চলনে সে হি সদ্গতি হতি হে, যত তুমি নিয়মে চলবে তত তোমার সদ্গতি হবে, না হলে ফ্রিতে নিজেরই লোকসান করো। কিন্তু তমপ্রধান বুদ্ধি এটা বোঝেই না, ঈশ্বর রায় দেয় তাও শুধরায় না। খুব খবরদারি করে চলতে হবে, এটা হলো হোলিয়েস্ট অফ হোলি স্থান। বাবা বলছে মধুবন হলো হোলিয়েস্ট অফ হোলি স্থান, পতিত এখানে থাকতে পারবে না। মিত্র সম্বন্ধী আদি যদি ইয়াদ আসে তাহলে মৃত্যুর সময়ও নিশ্চয়ই সে তাদেরই ইয়াদ আসবে। দেহ অভিমানে আসলে নিজেরই লোকসান, সাজার নিমিত্ত হয়ে পড়ো। শ্রীমতে না চললে বড় দুর্গতি হয়, সার্ভিসের যোগ্যও হতে পারে না। যতই মাথা মারো কিন্তু সার্ভিস যোগ্য হতে পারে না। অবজ্ঞা যদি তুমি করো বাবার শ্রীমতে তাহলে পাথর বুদ্ধি হয়ে যাবে। বাবা বলছে বাবা শ্রীমত দিচ্ছে তাও তুমি সেটা মানছো না, তাহলে পাথর বুদ্ধি হয়ে যাবে, উপরে চড়ার বদলে আরো নিচেই নামবে। বাবা তো বলে বাচ্চাদের আজ্ঞাকারী হওয়া উচিত, না হলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। লৌকিক বাবারও 4-5টা যদি সন্তান থাকে, কিন্তু তার মধ্যে যে আজ্ঞাকারী হয় সেই বাচ্চাই তো বাবার প্রিয় হয়, যে আজ্ঞাকারী না সে তো দুঃখই দেয়। এখন তোমরা বাচ্চারা দুটো বাবা, অনেক বড় দুটো বাবাকে পেয়েছো, তাদের অবজ্ঞা করা উচিত না। অবজ্ঞা করলে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর অনেক কম পথ পাবে। পুরুষার্থ এইরকম করা উচিত যাতে অন্তে এক শিব বাবারই ইয়াদ আসে। বাবা বলে আমি জানতে পারি প্রত্যেকে কে কি পুরুষার্থ করছে, বাবা সব জানে। কেউ তো খুব অল্প ইয়াদ করে, বাকি তো নিজের মিত্র সম্বন্ধী আদিকেই ইয়াদ করতে থাকে। তো বাবা জানে কোনো বাচ্চা সারাদিনে খুব অল্পই বাবাকে ইয়াদ করে, বাকি সারাদিন মিত্র সম্বন্ধী আদিরই ইয়াদ করে। সে এত খুশিতেও থাকতে পারে না, আর সে উঁচু পদও পেতে পারে না। তোমাদের তো রোজ সদ্গুরুবার, বাবা বলছে আজকে তো এমনি সদ্গুরুবার বৃহস্পতিবার, বাবা বলছে শুধু একদিন না, রোজই তোমাদের সদ্গুরুবার। বৃহস্পতিবারের দিন কলেজে বসে, সেটা তো হলো জিসমানি বিদ্যা, এটা তো রুহানি বিদ্যা। তোমরা জানো শিব বাবা আমাদের বাবা, টিচার, সদ্গুরু, তো তার ডাইরেকশনে চলা উচিত, তবেই তো উঁচু পদ পাবে। যে পুরুষার্থী তার মধ্যে তো খুব খুশি থাকে, যে ভালো পুরুষার্থ করে তার তো খুশি খুশি, বাত মত পুছো, জিজ্ঞেস করো না। খুশি যদি তার থাকে তবেই তো সে অন্যকে খুশি করার পুরুষার্থ করবে। যে নিজে খুশি সেই তো অন্যকে খুশি করার পুরুষার্থ করবে। বাচ্চারা দেখো কত মেহনত করে, দিন রাত, কি মেহনত, যে সবাইকে জ্ঞান শোনানোর, কারণ এই জ্ঞানটা ওয়ান্ডারফুল না, বাপদাদার করুণা হয় যে অনেক বাচ্চা কিছু না বুঝে কত লোকসান করে নিজেরই, দেহ অভিমানে এসে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। ক্রোধে মানুষ
তাওয়ার মতো লাল হয়ে যায়। ক্রোধ মানুষকে জ্বালায় আর কাম কালো বানিয়ে দেয়। বাবা আজকে বললো ক্রোধ তো মানুষকে জ্বালায়, লাল করে দেয় একদম, আর কাম বিকার কালো বানায়। মোহ অথবা লোভে এত জ্বলে না, ক্রোধে জ্বলে। ক্রোধের ভূত অনেকের মধ্যে আছে, কত লড়াই করে। লড়াই করলে নিজেরই তো লোকসান হবে না। নিরাকার সাকার দুজনেরই অবজ্ঞা করে। শিব বাবা ব্রহ্মা বাবা, অর্থাৎ এখন তো ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে গেছে, তো শিব বাবা নিমিত্ত তাদের অবজ্ঞা করে। বাবা বোঝে এ তো কুপুত বাচ্চা, কুপুত্র, মেহনত করলে তবেই উঁচু পদ পাবে। তো নিজের কল্যাণের জন্য সব সম্বন্ধকে ভুলে যাওয়া উচিত। এক বাবা ছাড়া কাউকে ইয়াদ করা যাবে না। ঘরে থেকে সম্বন্ধীদের দেখেও শিব বাবাকে ইয়াদ করতে হবে। যারা ঘরে থাকে মিত্র সম্বন্ধীর সাথেই তো থাকে, কিন্তু তাদের দেখেও বুদ্ধি এক বাবাকেই ইয়াদ যেন করে। তোমরা এখন সঙ্গম যুগে আছো, এখন নিজের নতুন ঘর শান্তিধামকে ইয়াদ করো, সুখধামকে ইয়াদ করো। এটা তো বেহদের পড়া না। বাবা শিক্ষা দেয়, এতে বাচ্চাদেরই ফায়দা। অনেক বাচ্চা আপনি বেঢাঙ্গি চালান সে, বেঢং চলনের দ্বারা নিজেই নিজের লোকসান করে। পুরুষার্থ করে বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য, কিন্তু মায়া বিড়াল কান কেটে দেয়। জন্ম নিয়েছে বলে আমি এই পথ পাবো, বাবার কাছে বাচ্চা হয়েছে ভাবে এই পথ পাবো, কিন্তু মায়া বিল্লি সেই পদ নিতে দেয় না, তো পথ ভ্রষ্ট হয়ে যায়। মায়া বড় জোরসে আক্রমণ করে। তোমরা এখানে আসো রাজ্য নেওয়ার জন্য, কিন্তু মায়া হয়রান করে দেয়। বাবার করুণা হয়, বেচারা উঁচু পদ যদি পায় তো ভালো। এরকম বাবা বলছে যে এরকম মায়ার কাছে হেরে যায়, তো বাবার কি মনে হয় বেচারা এই উঁচু পদ পেলে কত ভালো হতো। আমার নিন্দা যে করায় সে তো উঁচু পদ পাবে না। সদ্গুরুর নিন্দক টিকতে পারবে না। কার নিন্দা? শিব বাবার। তাই বাবা বলছে কিভাবে আমরা নিন্দা করে দিই শিব বাবার, যে এই রকম চলন চলা উচিত না যাতে বাবার নিন্দা হয়। এতে অহংকারের কোনো ব্যাপার নেই। বাবার নিন্দা হলে তো বাবা বলছে তোমার চলনের দ্বারাই হবে, তো এরকম কিছু করো না, এতে অহংকারের ব্যাপার নেই। তুমি বাবার ব্যাপারে বলছো নিজেকে ভালো রাখার জন্য, তাহলে নিজের অহংকারের জন্য তুমি বাবার নিন্দা করিও না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজের কল্যাণের জন্য দেহের সব সম্বন্ধ ভুলিয়ে যেতে হবে। তাদের সাথে প্রীত রাখা যাবে না। ঈশ্বরেরই মতে চলতে হবে, নিজের মতে না। কুসঙ্গ থেকে বাঁচতে হবে, ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে। 2, ক্রোধ খুব খারাপ। এই ক্রোধ নিজেকেও জ্বালায়, আবার ক্রোধের বশে আমরা অন্যকেও জ্বালাই, নিজেকেও জ্বালাই। তাই বাবা বলছে ক্রোধের বশে অবজ্ঞা করা উচিত না। অনেক সময় আমাদের এমন ক্রোধ হয় যে আমরা বাবা শ্রীমতেরও অবজ্ঞা করি না। খুশ রে না হে, খুশি থাকতে হবে আর সবাইকে খুশি করার পুরুষার্থ করতে হবে। বরদান, স্নেহের রিটার্নে নিজেকে টার্ন যে করে বাপ সমান বানায়, সেই সম্পন্ন আর সম্পূর্ণ ভব। তো স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে যে বাপ সমান বানায়, বাবা আমাদের এত স্নেহ করে, তো তার রিটার্নে যে নিজেকে টার্ন করতে পারে, নিজেকে ঠিক মতো মোল্ড করে বাবার সমান হয়, সেই সম্পন্ন আর সম্পূর্ণ ভব। স্নেহের নিশানি হ্যাঁ বা স্নেহি কি কমি দেখ নেই সকতে। তো বাবা বলছে স্নেহের নিশানি কি? তুমি যদি কাউকে স্নেহ করো তাহলে তার প্রমাণ কি? যে তুমি যাকে স্নেহ করছো সেই স্নেহীর কোনো কমি তুমি দেখতে পারবে না। স্নেহীর ভুলও তোমার নিজের ভুল মনে হবে। তা সে যদি কোনো ভুল করে তাহলে সেটাতে তোমারই মন খারাপ হবে, যে না এটা আমারই ভুল। বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনে তো ভাবে এটা আমারই কথা, বাবা আমাদের এত ভালোবাসে,
যে বাবা আমাদের কমজোরিটা দেখে না, ভুলটা। বাবা ভাবে আমারই হ্যাঁ এইরকম ব্যাপার যে আমি বাচ্চাকে এখনো শেখাইনি। বাবা বাচ্চাদের নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চায়। এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও। তাহলে আমার এত ভুল দেখেও বাবা চাইছে আমি যেন বাবার সমান হই। তাহলে এত ভালোবাসে বাবা, তাই বাবা বলছে তাহলে এই স্নেহের রিটার্নে তুমিও বাবার সমান হওয়ার জন্য নিজেকে টার্ন করে নাও, ঠিক করে নাও। ভক্তরা তো মাথা কেটে ভগবানের সামনে বলি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখে, কিন্তু তোমাদের শরীরের যে মাথা সেটাকে কুরবান করতে হবে না। কিন্তু রাবণের যে শির, তোমার মধ্যে যে রাবণের মাথা আছে সেটাকে কেটে দাও। স্লোগান, নিজের রুহানি ভাইব্রেশন দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করা হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা। তাহলে শ্রেষ্ঠ সেবা কোনটা? যে নিজের রুহানি ভাইব্রেশন দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা, এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা। তাহলে আমাদের কত নিজের মধ্যে রুহানি ভাইব্রেশন, আত্মিক ভাইব্রেশন রাখতে হবে, যার দ্বারা আমরা চারদিকে শক্তিশালী বায়ুমণ্ডল বানাতে পারি। তাহলে এই সেবা হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা। আচ্ছা, ওম শান্তি।